আসসালামু আলাইকুম। আজকে চিকেন ফিঙ্গার ফ্রাই বা চিকেন টেন্ডার বানিয়ে দেখাবো, তাও আবার ঘরোয়া সিম্পল উপকরণ দিয়ে আর ঝামেলা ছাড়া ঝটপট এই চিকেন ফ্রাইটা করে বাচ্চাদের খুশি করতে পারবেন খুবই সহজে। আমি 2টা চিকেন ব্রেস্টের পিসগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই চিকেনের পিসগুলো আমি আদা, রসুন, লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভাজার সময় শুধু একটা ডিম ভেঙে আমি ভেতরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটেছি। এবার ময়দার মিশ্রণের সাথে আমি কোট করে নিচ্ছি। ময়দার মধ্যে শুধু আমি জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, লবণ দিয়েছি। ব্যাস এটুকু দিলেই হবে, তাতে খুবই মজা হবে এটা খেতে। এবার চেপে চেপে আমি ভালো করে চিকেন টেন্ডারগুলোর সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঝেড়ে ঝেড়ে এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিচ্ছি। একে একে সবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব। বাসায় ময়দা না থাকলে এই কাজটা আপনি আটা দিয়েও করে নিতে পারেন, তাতেও একই টেস্ট আসে। আমি বাসায় আটা দিয়েও অনেক সময় করে থাকি। এটা সিম্পল ঘরোয়া মশলা দিয়ে এটা খেতে এত মজা হয়, আপনি না বানালে বিশ্বাস করবেন না। এবার চলে যাচ্ছি ভাজতে। একটা প্যানে আমি কিছুটা তেল নিয়েছি। গরম হওয়ার পরে একে একে চিকেন টেন্ডারগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, যাতে চিকেনটা সুন্দর করে হয়ে যায়। যেহেতু এই চিকেনগুলোর মধ্যে আমি ডিম ইউজ করেছি, তাই কোটগুলো ভালো করে আটকে থাকবে আর খেতেও খুবই ক্রিস্পি হবে। 5 মিনিটের মতো সুন্দর করে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। যখন ভাজতে ভাজতে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে, আমি চিকেন টেন্ডারগুলো সব উঠিয়ে নিচ্ছি। 2টা চিকেন ব্রেস্টের পিস দিয়ে আমার কিন্তু অনেকটা পরিমাণে চিকেন ফ্রাই হয়েছে। চিকেন ব্রেস্ট দিয়ে করতে না চাইলে মাংসের যে কোনো পিস দিয়ে করতে পারেন, কিন্তু ওটা হাড় ছাড়া মাংসের পিস হতে হবে। এবার একে একে আমি সবগুলো চিকেন ফিঙ্গার ভেজে নিচ্ছি। আর এই চিকেন ফিঙ্গারগুলো ভাজার পরে প্রায় 1 ঘন্টার মতো মুচমুচে থাকে। এই চিকেন ফিঙ্গারগুলো এতটা মুচমুচে হয়েছে, একটা আমি ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই ফলো করে রাখতে পারেন, যাতে আমার মজার মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।